এক লোক খাবার টেবিলের সামনে এসে এদিক ওদিক তাকিয়ে কারো উপস্থিতি টের না পেয়ে টেবিলে রাখা একটি প্লেটে খাবার বাড়তে শুরু করে। যখন সে খাবার নিতে যাবে ঠিক তখনই বাড়ির মালিক রফিক মিয়া এসে বলে, এই এই ছোট লোকের বাচ্চা, তুই এই ডাইনিং টেবিলে কি করছিস? তুই না ডেকোরেটরের লোক, তুই নিচে থাকবি, তুই উপরে আসলি কেন? কিরে, তোর হাতে খাবার কেন? তুই খাবার চুরি করতে এসেছিস? এত বড় সাহস তোর! চোর কোথাকার! এই ঘরে কি লোকজন নাই? বাসা সবাই কোথায়? লোকটি আমতা আমতা করতে থাকে। এই, তোদের জন্য খাবার নিচে ব্যবস্থা করা হয়েছে, উপরে কি করতে এসেছিস ছোট লোকের বাচ্চা? স্যার, আমরা তো ডেকোরেটরের লোক, তো নিচে সবার খাওয়া শেষ, কিন্তু আমার ঘরে কেউ খাবার দিতেছে না। গরিবকে খাওয়াইলে সোয়াব হয়। আর স্যার, আমার সাথে ছোট্ট বাচ্চা আছে, আমি ওর লাগে খাবারটা নিতে আইছিলাম। বুঝেনি তো স্যার, বাচ্চা মানুষ ক্ষুধা সহ্য করতে পারে না। শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। কথা শেষ হতে না হতেই রফিক লোকটির গালে চড় মেরে বসে। খালি মিথ্যা কথার উপর মিথ্যা কথা। দাঁড়া, তোরে আজ আচ্ছা মতো শিক্ষা দিব। এই বলে তার গলার গামছা ধরে টেনে নিয়ে আসে। এমন সময় তার ছেলে তার সামনে উপস্থিত হয়। বাবা, কি হয়েছে? আঙ্কেল, আপনি আমার বাবারে মারতেছেন কেন? ও বাবা, তোমার উনি মারে কেন? এই শুনে রফিক সাহেব লোকটিকে ছেড়ে দেয়। না না বাবা, তুই ভুল বুঝছিস, স্যার তো আমাকে মারে নাই, এইটা তোর কাছে মনে হইতেছে। স্যার আমার মারবই বা কেন? স্যার তো অনেক ভালো মানুষ। এই দেখ, স্যার নিজের হাতে তোর লেগা খাবার বাইরে দিছে। স্যার অনেক ভালো মানুষ। রফিক সাহেব তার মুখের দিকে তাকিয়ে আছে। যে লোকটিকে আমি এত কটু কথা বললাম, তার গায়ে হাত তুলেছি, সেই লোক কিনা তার ছেলের কাছে আমার সুনাম করছে। দেখ দেখ, স্যার তোরে কতগুলা গোস্তের টুকরা দিছে, আর কইছে যে আরো লাগলে আরো দিব। বাবা, তোর তো খুব ক্ষুধা লাগছিল, এই খাও, তুই পেট ভরে খা। ভাই, তোমাকে আমি কত কিছু বললাম, মারলাম, আর সেই তুমি কিনা আমার সুনাম করলে তোমার ছেলের কাছে? তুমি আমাকে এতবার করে বলার পরেও আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, উল্টো চোর বলে অপমান করেছি। স্যার, আমি গরিব ঠিক, কিন্তু মিথ্যা কথা আমি বলি না। বিশেষ করে আমার ছেলেকে নিয়ে তো কখনোই না। একজন সন্তান যদি খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তাইলে পৃথিবীর প্রতিটা বাপ এমন খাবার চুরি করতে বাধ্য হইব। আমি যা করেছি তা অনেক অন্যায়। না স্যার, আপনি অন্যায় করেন নাই, অন্যায় আমি করছি, কারণ আমি আপনার বাসায় না বইলে ঢুকছি। বিশ্বাস করেন স্যার, শুধু পোলাটার মুখের দিকে তাকাইয়া আমি এই কাজ করছি। স্যার, আমার তো না খাইয়া থাকার অভ্যাস আছে, কিন্তু পোলার ক্ষুধার কষ্ট চোখের সামনে দেখতে পারি না। স্যার, আমার ক্ষমা করে দেন। স্যার, আমরা মানুষের বিয়ার অনুষ্ঠানের বাসা বাড়ি সাজানোর কাজ করি, আমরা খাইলাম বা না খাইলাম সে খেয়াল কেউই করে না। এমন অনেক দিন আছে না খাইয়া বাসায় ফিরছি, কিন্তু যাই না বইছে তো পোলাটারে ক্ষুধার কষ্ট দিতে পারি না। আমাকে সব থেকে বড় দোষ কি জানেন স্যার? আমরা গরিব, ভালো পোশাক পরতে পারি না, ভালো করে কথাও দুইটা বলতে পারি না, তাই মানুষ আমাদেরকে নিচু চোখে দেখে। স্যার, আপনি মনে কিছু করেন না, আমি আপনার খাবার লইয়া বড় ভুল করছি, আপনি আপনার খাবার রাখা দেন, আমরা চলে যাই। এই বলে লোকটি চলে যেতে উদ্যত হলে রফিক সাহেব বলে উঠে, দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। আজকে তুমি আর তোমার ছেলেকে আমার সামনে বসে খাওয়াবো। আমি ভুলেই গেছিলাম যে তোমরা যে মানুষ, তোমাদেরও যেমন ক্ষুধা আছে, ইচ্ছে আশাও আছে, শখ আহ্লাদও আছে। তোমরাই তো আমাদের এই অনুষ্ঠানগুলোকে রঙিন করে সাজিয়ে তোলো, অথচ আমরা তোমাদের কথা মনেই রাখি না, ভুলে যাই। যাদের ছাড়া এত বড় সুন্দর অনুষ্ঠান হতোই না, অথচ তাদের কষ্টের কথা আমরা মনেই রাখি না।